আপনারা কি জানেন যে লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি ধরার জন্য নতুন সরকার একটি সিট গঠন করেছে? সিট, SIT। এই সিট পুরো কথা হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অর্থাৎ এই সিট খতিয়ে দেখবে যে আগের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিতেন, সেই লক্ষ্মীর ভান্ডারে কতজন পুরুষ তারা বেআইনিভাবে টাকা তুলেছে। শুধু পুরুষই নয়, যারা মহিলাদের মধ্যে যাদের বয়স অলরেডি হয়নি, তা সত্ত্বেও তারা আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড তারা বিভিন্নভাবে তারা জালিয়াতি করেছে, বা বয়সটাকে তারা ট্যাম্পারিং করেছে বা এডিট করেছে। তারপরে সেই জালিয়াতি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যেটাই বলুন না কেন, সেটা সাবমিট করেছে লক্ষ্মীর ভান্ডারে এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে দিয়েছে। তারপরে হচ্ছে আপনার যারা চাকরি করেছে তারাও চাকরি না দেখিয়ে তারা টাকা তুলেছে, যারা পেনশন পেয়েছে তারা পেনশন না দেখিয়ে টাকা তুলেছে। এই যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে, এই সমস্ত দুর্নীতিগুলোকে কিন্তু তারা খতিয়ে দেখবে, এবং যদি মনে হয় যে এরা এই ব্যক্তি বা এই মহিলা তারা দুর্নীতি করে বেআইনিভাবে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলেছে, তো প্রথমেই তাদের কাছ থেকে যেটা করা হবে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে সেই পুরো টাকাটা সুদ সহ রিকভারি করা হবে বা নেওয়া হবে। শুধু তাই নয়, তারপরেও তাদের বিরুদ্ধে FIR হবে এবং তাদেরকে কিন্তু জেল হাজতবাসও কিন্তু করতে হতে পারে। সুতরাং আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করানোর সময় আমি বলেছিলাম বা যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক দেবেন, কখনোই মিথ্যা তথ্য দেবেন না। তো অনেকেই আপনারা বলেছিলেন যে উকিলবাবু আপনি বোধহয় একটু ভয় দেখাচ্ছেন, যদিও বেশিরভাগ লোকই কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে আপনি ঠিকই বলছেন। দেখুন, একটা কথা বলে রাখি যে আইন কিন্তু ভয় দেখানোর জিনিস নয়। আইনটা হচ্ছে আইনই, অর্থাৎ আইনকে আপনাকে সম্মান করতে হবে, আইনকে রেসপেক্ট করতে হবে এবং আইন মেনেই চলতে হবে। তাহলেই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে বা আপনার সামনে কোনো বিপদ আসবে না।